এক নম্বর, যারা সুন্নতি তিনটি খাবার খাবে, একটা জিনিস রাখবে, তাদের জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আমি বলেছি? কোনো আলেম, কোনো মুফতিগণ, কোনো হাফেজা বলেছেন? এই কথা বলেছে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন। তাই আমরা এই জায়গাতে বসে আছি, নাবিকে মন দিব, নাবির প্রেমিক হব, নাবির আশিক হব, নাবির গোলাম হব। এই ঠিক কিনা? তাই কবি হয়েছে কি বলবো নাকি? নাত বললে অসুবিধা আছে? বাবাজি, এই নাতের ভিতরে নাবির ইস্ক মোহাব্বত ভরা আছে। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান সোনামানিকেরা, তবে যদি ভালো লেগে থাকে তো সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি বলছে, যারা সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগানো হয় নাকি? তাই কবি বলতেছে, মন যদি দিতে হয়, কাকে দেব? জি, এটা জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার জেগে থাকবেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? জোরে বলেন, কাকে মন দেব? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে দেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি কবরে আরাম পেতে চাও, তোমরা যদি কবরে মজা পেতে চাও, আগে দয়ার নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তোমরা নবীকে মহব্বত করো, আর আমার নবী ফয়সালা দিয়েছি তোমরা বাপ মাকে মহব্বত করো। যারা বাপ মাকে মহব্বত করে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারা বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি। আচ্ছা, বাপ মাকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন। বাসন দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আজকে কিসের জন্য দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার হাবিব হাবিব, যেই ব্যক্তির জন্য দোয়া করতেছেন, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, এক মুঠো ভাত দেয় না। এই ছেলেটা তার মাকে গালিগালাজ করেছে। যতক্ষণ পর্যন্ত এই ছেলেটার মা ক্ষমা না
করবে এই ছেলের কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে আমার নবী যে বলতো, যোগো আমার সাহাবীরাও, যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ তিনার তো মা জননী বেঁচে আছে। আমার নবী মুস্তাফা যখন বাবা টুকটুক টুকটুক করে বুড়িমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কপাল নসিব বলে গেছে। আমার নবীজি বলতেছি, বলো গো বুড়িমা, আপনার কাছে একটা কারণের জন্য এসেছি। বুড়িমা বলতো, গো নবীজি, আমার বাড়িতে কিসের জন্য এসেছেন বলুন না। বাবাজি মুসলমান, আমার নবীজি বলছো, গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা মারা গেছে। আচ্ছা বলো না, সন্তানকে ক্ষমা করেছো না করনি? বুড়িমা বলতে, গো দয়ার নবীজি, ওই সন্তানটাকে যখন আমি গর্ভে 10 বা 10 দিন যখন রেখেছিলাম, আমি যখন দুনিয়াতে আমার বেটাকে জন্ম দিলাম, দেওয়ার পর মাঘ মাসের ঠান্ডাতে যখন আমার বেটাকে ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে নিত, আমি মা জননী ডান দিক থেকে বেটাকে নিয়ে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে বেটাকে শোয়াতাম। আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিত, ওগো নবীজি, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, আমার সন্তানের জায়গা দিয়েছি বুকে। ওগো নবীজি, তারই জন্য এই ছেলের প্রতি আমি রাগান্বিত হয়ে আছি। হুজুর, এই ছেলে কি করেছে আর শুনবেন? আমার নবীজি বলতেছে, এই বুড়িমার কি করেছে বলুন না বলুন। বুড়িমা বলছেন, নবী গো, এই ছেলে যখন বিবাহ করলো, কাল্লাগ্নির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দিল না, আমাকে এক মুঠো ভাত দেয় না। ওই সন্তান বিবির কথা শুনে আমার ওপরে টর্চার করে, আমার ওপরে আপনার কিনা জুলুমবাজি করে। ওগো নবীজি, ওই সন্তান মারা গেছে বলে এখন আমি আরামে আছি। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বুড়িমা, খবরদার এই দোয়া করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কোন মা যদি চোখের পানি ফেলায়া সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান যতই নামাজ রোজা করুক না কেন, বাবাজি তাকে জাহান্নামে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো, গো বুড়িমা, আপনি চলুন, আপনার ছেলের কবরে আযাব দেখবেন তো। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা বুড়িমাকে এক পা দুপা করে তার সন্তানের কবরের কাছে নিয়ে গেলেন। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তি দিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব, ওই বুড়িমাকে তার সন্তানের কবরের দিকে তাকাতে বলো। বুড়িমা যখন তার সন্তানের কবরের দিকে বাবা তাকিয়েছে, তার সন্তান কবরে দাও 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 করে বাবা আগুনে জ্বলতেছে। সন্তানটা বলছে মা মা করে চিৎকার করে। বাবাজি বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো একটা কষ্ট হয়েছিল, সেই দিনকের কষ্টর থেকে নবী গো আজকে 4 গুণ কষ্ট পেতেছি। ওগো নবীজি, আমার সন্তানের কবরের আযাবটা মাফ করে দিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখনই বুড়িমা তার সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই সন্তানের কবরের আযাবটা মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবক, তোমাদেরকে আমি বলতে চাই, এই যুবকেরা মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে ভালোবাসো। যারা মা বাবাকে মহব্বত করেছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। এই ঠিক কিনা জি? মা বাবাকে আমরা সকলে মহব্বত করব না করব না? কে কে করতে রাজি আছে হাত তুলেন। তাই কবি কি বলছে দেখুন,
আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। এটা জোরে নামাজ হবে? জি, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মায়ে দুঃখ পেলে পরে নামাজ রোজা যাবে বিফলে। মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা যাবে বিফলে। মা বাবাকে দুঃখ দিলে জান্নাত পাবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই তোমার বিবির জন্য যদি একটা শাড়ি নিয়েছো, তোমার মার জন্য একটা শাড়ি নিয়েছো, আমরা করি? বিবিকে আমরা লেবু খাওয়াই, বিবিকে আমরা খাওয়াই বাবাজি কমলা লেবু, বিবিকে খাওয়াই বাবাজি গাজর। এই ভাই বিবিকে খাওয়াতে আমি মানা করতেছি না। তোমার বিবিকে যেমন দেখিবাও তোমার মাকে তেমনই দেখতে হবে, এটাই আমার নবীজির আদেশ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, দেখবেন ভাই আপনাকে কথা বলি, বিবিরা ভালোবাসে, কিছু কিছু মহিলারা আছে বিবিকে ভালোবাসে, বাবা স্বামীকে ভালোবাসে একটান কারণে, টাকার লোভে, সুন পাউডার নেওয়ার জন্যে, ফেয়ার লাভলি নেওয়ার জন্যে, নতুন নতুন শাড়ি নেওয়ার জন্যে। কিন্তু মা জননী টাকার লোভ করে নাও। মা যেন সবসময় দোয়া করে, আল্লাহ গো আমার আব্দুর রহমান বেটা যেন সঠিক হয়ে থাকে। ও রব্বুল আলামিন মা জননী ছেলের জন্য দোয়া করে, বলে আল্লাহ আমার সন্তান যেন খারাপ পথে যেন না যায়, আমার সন্তান যেন বড় লোক হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ দিবেন না তো? জি, আজকে এই মাহফিল শুনে, বক্তব্য শুনে আজ থেকে নিয়াত করুন, বিবির জন্য যদি একটা কিছু কিনি তো মার লাগেও কিনবো। করবেন তো? জি, মা চলে গেলে আর মা পাবে না, নাকি বলছেন? মা চলে গেলে মা পাবে না। কিন্তু বাবাজি আপনাদেরকে একটাই কথা বলি, এই মা হচ্ছে দরদি মা। আপনি মায়ের গর্ভে ছিলেন, মাকে পেটে লাথি মেরেছেন, তবুও মা জননী কষ্ট সহ্য করেছে, তবুও বেটার উপরে রাগান্বিত হয় না। এরই নাম হচ্ছে মা, তাই না? এরই নাম হচ্ছে মা। তো বাবাজি মুসলমান, আমার বলার এটাই উদ্দেশ্য ছিল। এখন অনেক যুবকেরা মা বাবাকে দেখে না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাবাজি, বাংলাদেশের কিছু ছেলেরা তার মার জায়গা করেছে পায়খানা চেম্বারের উপরে। মা জননী থরথর করে কাঁপতেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আর ওই মায়ের জায়গা করেছে চেম্বারের, আপনার পায়খানা চেম্বারের উপরে। তাহলে বলুন ওই সন্তান নামাজ পড়লে জান্নাতি হবে? জি, সব বেকার বেকার বেকার। একবার তোর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি এবার বলতে চাই, মা বাবাকে ভালোবাসলে কি পাওয়া যায়? কে কে শুনতে রাজি আছেন? না তোলেন, শুনবেন। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি না, আয়াতে কারিমা পড়েছি, কিন্তু আমি ওয়াজের একটু ভঙ্গিমা দিতেছি, টিলার দিতেছি। শুনবেন কে?
মা বাবাকে দুঃখ দিলে কেমন আযাব, আর মা বাবাকে ভালোবাসলে আল্লাহ তার কোন জায়গাতে জায়গা রাখে। শুনতে রাজি আছে না নাই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে কথা বলতে যেতেন পারে, ও গো রব্বুল আলামিন আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কে বলছে? মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি একটা বন্ধু নিতে চাই, আর ওই বন্ধুটাকে আমি জান্নাতি বানাতে চাই। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও তুমি যে বন্ধু নিতে চাও হঠাৎ করে বন্ধুর কথা বললে কেন? মুসা কালিমুল্লাহ বলছে, ও গো রব্বুল আলামিন আপনার কি বন্ধু নাই? এই আল্লাহর বন্ধু নাই? আল্লাহর বন্ধু কে? আর আমাদের বন্ধু? আমাদের বন্ধু কে? আমাদের বন্ধু হচ্ছে ফ্রি ফায়ার পাবজি ওয়ালারা। ঠিক না? ফ্রি ফায়ার পাবজি ওয়ালা কিনা? আপনাদের এলাকাতে এসেছে বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দিতে। কি ওষুধ দেব? এটা জোরে বলেন না। হোমিওপ্যাথি ওষুধ দেব। হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে বাবাজি তাড়াতাড়ি কাজ করে। আমি এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেব বাবাজি, বেশিক্ষণ দেরি করব না, যেহেতু আমি প্রধান বক্তা ইনশাল্লাহ আমি এসেছি। আপনাদেরকে একটু আমি হাদিস কোরআন থেকে বোঝাতে চাই যে মা বাবাকে কেমন সেবা করতে হবে, ঠিক কিনা বলুন? বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন আছে? বলে হ্যাঁ আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। কি গো, মুসা নবীর বন্ধু কে হবে? কসাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই। ওগো আল্লাহ আপনি যে বললেন আমার বন্ধু হবে কসাই আবার কোনোদিন জান্নাতি হয় নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তুমি তাহলে দেখতে চাও কি কারণে কসাই জান্নাতি হয়েছে? বাবা যে মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমার বন্ধু কসাইকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তুমি অমুক শহরে অমুক এলাকায় অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে যাও। বেরাদুল ইসলাম মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নামলেন। তোর পাহাড় থেকে বাবা নেমে টুক টুক করে বাবা চলতে লেগেছে। বাবা শহরে প্রবেশ করলো, বাজারে আপনার প্রবেশ করেছে। বাজারে যেমন আপনার প্রবেশ করো, ওই কসাইটা যেন বাবা গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ কসাইয়ের সম্মুখে দাঁড়িয়ে গেল। এই বেরাদার মুসা কালিমুল্লাহ বলছে, কসাই আমি তোমার বাড়ি একজন মেহমান এসেছি, তোমার বাড়ির মেহমান এসেছি। কসাই আচ্ছা বলো না তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে চাও? কসাই বলছে, বলো হুজুর গো আপনার বাড়ি কোথায় বলুন না। বলে বাড়ি যেখানে হোক না কেন, আপনার বাড়ি আমি মেহমান এসেছি, আপনি কি আমাকে বাড়িতে নিয়ে যাবেন? কসাই বলছে, হুজুর কেন নিয়ে যাব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা বলেছেন কি যে বাড়িতে একটা মেহমান প্রবেশ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত দেয়। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা বানিকেরাও, এদিকে মুসা কালিমুল্লাহ বাবাজি কসাইটাকে বলতেছি, বলে কসাই তবে শুনে রেখে দাও আমাকে তাড়াতাড়ি করে তোমার বাড়িতে নিয়ে চলো। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। ইনি ভেবেছে আমার বাড়ি মেহমান এসছে, তিনাকে নিয়ে যাব। ঠিক আছে চলেন। এই কসাই বাবা কিছু কলিজা নিল, কলিজা নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলেন। চলতে যখন আপনার পৌঁছে গেল বাড়িতে, হুজুর আপনি ঘরের ভিতরে আরাম করুন, একটু আমার কিছু সামান্য কাজ বাকি আছে। ঠিক আছে যাও। মুসা নবী ঘরের ভিতরে আরাম করতেছেন। এদিকে কসাই বাবাজি মা জননী বিছানগত হয়ে আছে। মা জননী বিছানাতে বাবা
পেশাব করে দিয়েছি, মা জননী বিছানাতে পায়খানা করে দিয়েছি। এ কথায় বাবাজি আসার পরে মা জননীকে বিছানা থেকে তুলে ভালোভাবে গোসল করায় দিল। বাবা যে আপনার কিনা যে বিছানাতে পেশাব পায়খানা করে দিয়েছে বাবা, ওই বিছানাগুলো আপনার পরিষ্কার করে দিয়ে বেড়াদার মা জননীর সেবা করতে যায়। ওই বাবা কসাই মা জননীর জন্য বাবা কলিজা রান্না করতেছে। কলিজা যখন রান্না হয়ে গেল, কসাইয়ের বিবি বলছে, বলো স্বামী গো, আমাকে দুটা কলিজা দেবেন নাকি? বলে না, তোমাকে তো হবে না। ছেলেতে বলছে, আব্বাও আমাকে দোকান কলিজা রান্না দেবেন নাকি? বলে না, তোমাকে দিতে পারবো না। বিটিতে বলছে, বলে আব্বাও আমাকে দুটা কলিজা রান্না দেবেন নাকি? বলে না বেটি নাও, তোমার হক নাই আমার হক নাই, আমার মা জননী আগে খাবে, তারপরে বাঁচলে পরে তোমরা খাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বাবা কি করি, আগে নিজের পেটকে বজায় করি, তারপরে মা বাবাকে কি গো, আগে নিজের পেট বজায় করি, তারপর লাস্টে বেলা তো হাড্ডি গোড়ায় গুলো মাকে দিয়েছে। খবরদারি কাজ করবে না। বাড়িতে গোসলেন মাছলেন, আগে মা জননীকে দেন। মা জননী যখন বলছে, আল্লাহ আমার বেটারা না খেয়ে আমাকে খাইয়েছে, আচ্ছা মা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হবে কিনা? কি গো, আল্লাহ খুশি হবে না? এই কষাই গলিজাগুলো রান্না করে মা জননীকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ ঘর থেকে দেখতেছে, বলা এই কষাই মায়ের এইরকম সেবা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কসাই মার সেবা করা যখন হয়ে গেল, বিলাদের ইসলাম মাজাসামানে কেরাব কসাই এক পা দোপা করে মুসা নবীর ঘরের দিকে গেল। ওকে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, হুজুর গো যদি বেয়াদবি হয়ে যায় মাফ করে দিবেন। মুসা নবী বলতেছি, বলো কসাই যা তুমি সেবা করতেছিলে কে তোমার ওটা বলো বলো বলো। তিনি বলতেছে, বলো হুজুর ওটাই হলো আমার মা জননী। আবার মার সেবা করতেছিলাম, আবার মার যত্ন করতেছিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো কসাই তোমার মার যে সেবা করো, বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে। বাবাজি মুসলমান, কসাই বলছে, হুজুর আমার মা জননীর যখন আমি সেবা করি আমার জন্য দুটা দোয়া করতো। বলে কি দোয়া? হুজুর গো মা জননী এক নম্বর দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমাদের এলাকার ভিতরে আমি এত বড় লোক আমার মতো কেউ বড় লোক হতে পারেনি, শুধু মায়ের দুয়ার কারণে। বাবাজি মুসলমান, মুসা কালিমুল্লাহ বলছে, গো কসাই দ্বিতীয় নম্বর দোয়া কি করতো তোমার মা? কসাই বলছে, হুজুর গো ওটা মনে হয় আমার কবুল হবে না, ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। মুসা নবী বলছে, কসাই একবার তো বলেই দেখো না। কসাই বলছে, হুজুর হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার মা জন দ্বিতীয় নম্বর দোয়া করতেন। বলে কি দোয়া? বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতি বানায়া নিও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছি, বলে কসাই তুমি মুসা নবীকে চিনো? বলে হুজুর চিনি, কোনদিন দেখিনি। বলে মুসা নবীকে দেখোনি? বলে না। তার লেগে তো বলেছে হুজুর আমি জান্নাত হবে কোনা তার কোনো গ্যারান্টি নাই। মুসা নবীর সাথে দেখা হয়নি। মুসা নবী বাবাও চোখের পানি ফেলে দিয়ে বাবা কান্না করতে লেগেছে, এ কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে হুজুর আপনি মুসা কালিমুল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, আপনাকে আমি চিনতে পারি নাই হুজুর গো, আমার যদি বেয়াদবি হয় মাফ করবেন। মুসা কালিমুল্লাহ বলছে, এ কসাই আমি আল্লাহর কাছে গিয়ে তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে
আল্লাহকে বলল, বল আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তোমার বন্ধু হবে একজন কসাই। আমি তার জন্য আল্লাহকে বল আল্লাহ আমি কসাই বন্ধুটাকে দেখতে চাই কিভাবে জান্নাতি হয়েছে। এই কসাই আমি বলে দিলাম তোমার মা জননী দুটা দোয়া করতো, এই কসাই তবে শুনে রেখে দাও তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়াটাও কবুল হয়ে গেছে। এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও যখন বাবাজি এই কথা বলো, বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো আপনি আমার সঠিক বন্ধু বানায়া দিয়েছেন। সঠিক বন্ধু কে পেলেন? এই সঠিক বন্ধু কে পেলেন? মুসা নবী। যেরকম সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই ভাই যুবকেরা একটা কথা শোনো, আসল বন্ধুকে শুনতে চাই না যায় না? আসল বন্ধু কোনটা? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এ যুবক ছেলেরা তোমরা শুনে রেখে দাও, ও মা খালা তোমরা শুনে রেখে দাও, মা জননীরাও ও ভাইরা শুনে রেখে দাও। কোন বন্ধু যদি ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে, কোন বন্ধু যদি পাবজি গেম খেলার জন্য ডাকে, কোন বন্ধু যদি পিকনিক করার জন্য ডাকে, কোন বন্ধু যদি ডিজে বক্স গান বাজার জন্য ডাকে, কোন বন্ধু যদি পঞ্চাশের গান দেখার জন্য ডাকে, ওগো আমার ভাইরা ওটা তোমার বন্ধু নয়, বন্ধু নয়, ওটাই তোমার দুশ্মন, ওটাই তোমার দুশ্মন। বাবাজি আসল বন্ধু কি হবে? বাবাজি যেই নামাজের জন্য ডাকবে বলে বন্ধু চলো নামাজ পড়তে যাব, বন্ধু চলো কোরআন পড়তে যাব, বন্ধু চলো জালসা শুনতে যাব, বন্ধু চলো মিরাজ শুনতে যাব, বন্ধু চলো ভালো কাজ করতে যাব, ওটাই তোমার আসল বন্ধু, ওটাই তোমার আসল বন্ধু। যারা ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য আপনাকে ডাকে বাবাজি ওটা টাকা লোভে ডাকে, বাবাজি যেমনই বন্ধুর টাকা ফুরিয়ে যাবে অমনি ওই বন্ধুগুলা কাজ ছাড়া হয়ে যায়। বেরান ইসলাম সামানিক নাম বন্ধু বান্ধব যারা আছে এরা শর্তের জন্য ভালোবাসে, আর বিনা শর্তে শুধু ভালোবাসে আমাদের মা জননী নাকি? তাহলে বাবাজি আসল বন্ধু কোনটা নকল বন্ধু কোনটা চিনতে পেরেছেন তো? কেউ যদি ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ডাকে যাবেন নাকি? কে কে যাবেন হাত তোলেন। যাকে এরা কিন্তু বুঝে বাবাজি যে বন্ধু তো নমাজ পড়ার জন্য ডাকবে আপনাকে ভেবে নিতে হবে ওটাই আমার আসল বন্ধু। যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেব নেই যে মসজিদের ইমাম সাহেব, তবে বাবাজি ইনি যদি নমাজের জন্য ডাকে এটা কি পাপের কাজ করার জন্য ডাকছে না ভালো? বাবাজি সোনামানিক একটাই কথা বলবো আপনাদেরকে, একটু নমাজের বিষয় বলবো নাকি? জি একজন নতুন নমাজি নমাজ পড়া ধরেছে, ফজরের নামাজ পড়বে প্রায় 3টের দিকে উঠে গেছে নিশা। দেখবেন যারা নামাজ পড়ে মসজিদে আজান হলে পরে ঘুম ভেঙে মসজিদে চলে যায়, এরাই হচ্ছে আল্লাহর নেক বান্দা। ওই নতুন নামাজিটা বাবা উঠেছে 3:30, ঘুম ভাঙে গেছে, কখন যাব নামাজ পড়তে, নিশা একটা। ভালো করে জামা লেবাস পরে দিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। যেতে 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 বাবা একজন ব্যক্তি বলছে এই কোথায় যাবা? বলেন ফজর নামাজ পড়তে। একটুখানি এগিয়ে গেছে, ওই ব্যক্তিটা বাবা যে কাদাতে ফেলিয়ে দিয়েছে, নোংরাতে ফেলিয়ে দিয়েছে। আমি ফজর নামাজ পড়তে যাবো, তুমি আমাকে কাদাতে ফেলালে কিসের জন্য ফেলালা? অমনি বাবা প্রতি উদয় হয়ে গেছে। এই ব্যক্তিটা কি করলো, বাড়িতে গিয়ে আবার গোসল করে নতুন পোশাক পরে আতর সেট লাগিয়ে আবার ফজর নামাজ পড়তে যাচ্ছেন। আবার ওই ব্যক্তিটা বাবাজি নোংরাতে ফেলে দিয়েছি, আবার বলছে নোংরা হয়ে গেল, আবার যায় বাড়িতে। বাড়িতে গেছে গোসল করেছে, আবার অন্য লেবাস পরেছে, চলতে লেগেছে। ওই ব্যক্তিটা বলছে এই নামাজ পড়তে যাচ্ছে? বলে হ্যাঁ। বলে চলো তোমাকে আমি মসজিদ পর্যন্ত আগিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মসজিদ পর্যন্ত আগিয়ে দিচ্ছে।
যেমন বাবা মসজিদ পর্যন্ত আল্লাহর নেক বান্দাটাকে আগিয়ে দিয়েছি, আগিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম বলে যাও এটাই হলো খোদার ঘর মসজিদ, যাও নামাজ পড়ে নাও। ওই নমাজিটা বলতেছে বলে আপনি কি নামাজ পড়বেন না, আপনি কি আল্লাহর নেক বান্দা নাও? বলে না আমি আল্লাহর নেক বান্দা নাই, আমি হলাম ইবলিস শয়তান, আমি হলাম ইবলিস শয়তান। আমি তোমাকে দুইবার কাদা নোংরাতে ফেলে দিয়েছিলাম। প্রথমবার যখন তোমাকে নোংরাতে ফেলেলাম আল্লাহ পাক আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে, জোরে বলুন। দ্বিতীয় নাম্বার যখন তোমাকে কাদাতে ফেলালাম তখন কি করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির বাড়ির সবারই গুনাহগুলোকে maaf করে দিয়েছে। আমি ইবলিস শয়তান যদি তোমাকে তিনবার যদি ফেলে দিতাম তোমাদের বাড়ি তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে নিত। আমি শয়তান জানো আল্লাহ না দেয় তার জন্য তোমাকে মসজিদ দেখায়া দিয়েছি। তাইলে চিন্তা করুন এই শয়তান কত বড় বদমাশ, বুঝেছেন? বুঝে তিনবার যদি তোমাকে ফেলতাম তো তোমার বাড়ির সমস্ত ফ্যামিলিদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি করে দিত। এই জান্নাতি না করার কারণে আমি ইবলিস শয়তান তোমাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়েছি। কত বড় শয়তান দেখেছেন? একটা জিনিস বলবো আপনাদেরকে, এই নাফসটাকে যদি জব্দ করতে চান তো বাবা যে নাফস জব্দ করার আমার কাছে ওষুধ আছে, নেবেন নাকি? নেবেন? নাফস জব্দ করবে কেমনে? আপনি ফজরের আজান হয়ে দিল মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, এদিকে মুসাল্লি বলছে মসজিদে আজান হলো এখন ঘুমাই, বলে জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, যত পারবি চালা ইমাম আর মুয়াজ্জিন। কি গো কথা ভুল বলছি বাবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন রাত্রি 11টার সময়তে ঘুমিয়ে যাও, 10টার সময়তে ঘুমিয়ে যাও, 10টা থেকে নিয়ে আপনি হিসাব করেন ক ঘন্টা ঘুম পাড়েন? 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 6 7 ঘন্টা। এখন ফজর আজান হচ্ছে কটায়? 5টা নাই? 5টাতে। বাবাজি মুসলমান এই সোনামারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তুই 10টার সময়তে যদি ঘুমাস বিছানাতে আমি তোকে সহি সালামতে আমি বিছানা তোকে 7 ঘন্টা আরামের ঘুম পাড়ালাম। আর তুই এমন নাফরমানি বান্দা হয়ে গেলি সামান্য 10 মিনিট ওঠে আমার ইবাদত করতে পারলি না, আমার ইবাদত করতে পারলি না, তোর মতো নাফরমানি বান্দা কেউ হতে পারে না। এই সোনামারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে দুনিয়াতে চলার জন্য জিনিসের ব্যবস্থা করে দিয়েছি, তোমার খানা পিনার ব্যবস্থা করে দিয়েছি, অথচ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে না, ঠিক মতো নামাজ পড়ে আল্লাহর কাছে যেতে পারলে না। এ সোনা মানিকেরাও একবার কবরকে লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা ঈমানদার হবে তাদের জন্য মরণ হবে আলাদা, যারা বেঈমানদার হবে তাদের মরণ হলো আলাদা। এ সোনা মানিকেরাও যারা বেঈমানদার কবরে চলে যাবে 3টা কবরে আযাব হবে বাবা, যারা ঈমানদার কবরে যাবে তাদের কবরে বাবা 3টি জান্নাতি হয়ে যাবে। আসুন বাবাজি এই কবর যখন বেঈমানদার যাবে 3টি কবরে বাবা আওয়াজ হবে। কটা বললাম? 3টি। শুনতে রাজি আছেন? 1 নম্বর কবর যখন যাবেন ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, যেরকম আটা পিষে দেখেছেন আটা পিষে কি পিষে না, ওই রকম আপনার শরীরের হাড়গুলো আটার মতো পিষবে যারা বেঈমানদার হবে। 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে কবরে দাও 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 করে আগুন জ্বলবে। 3 নাম্বার কবরে এমন একটা বিকট আওয়াজ হবে, আমার নবী মুস্তাফা বলেছে ওই কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো বান্দা বা দুনিয়ার কোনো যদি উম্মতেরা যদি কবরের আওয়াজ যদি শুনতে পায় ওই কবরের আওয়াজ পাওয়া মাত্রই তারা বেহুশ হয়ে যাবে। তাহলে বাবাজি আমরা যদি কবরের আযাব দেখতাম তাহলে বেরাদার ইসলাম জীবনও গুনহার কাজ করতাম না, করতাম?
জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা মুখ খুলতে হবে, খুলবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা গভীর রাত্রিতে আমার জিকির করে, হ্যাঁ আল্লাহ পাক বলে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দেব। জি শুধু আল্লাহু আকবার বলবেন, বলবেন তো? নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলুন। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার দিদারে মোরা বসে যে আছে, জোরে বলুন। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা, জোরে বলুন। আপনার নামে গাতি দরুদের মালাও। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। চল বাবাজি এগিয়ে যাই, পবিত্র কোরআন থেকে বাবাজি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি গো, এটা সত্যর পথ চলছে না মিথ্যার পথ? জি এই জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা বাবা, ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে না করেনি? আমি আপনাদের সম্মুখে একটি দুঃখের ঘটনা বলবো, সেটা হচ্ছে ইমামে হাসান হোসাইন। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। সুবহানাল্লাহ, এখনো শোনার ইচ্ছা আছে নাকি? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন কেমন বাবা, তিনারা হক পথে ছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো হক, যারা আহলে সুন্নাতুল জামাতের মৌলবি তারাই বাবাজি হক। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, আমাদের পাঁচ পাঞ্জাতন জিনারা আছে। বিরাদার ইসলাম মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবী মুস্তাফার ফয়সালা, আল্লাহর ফয়সালা, চারটেই সমান ফয়সালা। এই কথাটা বুঝেন ভালো করে। মা ফাতেমার যে ফয়সালা, হযরত আলীর যে ফয়সালা, নবীর যে ফয়সালা, আল্লাহরও সেই ফয়সালা। এটা জোরে বলবেন না? বুঝিয়ে দিব। চলুন, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি ধুলো মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলো মাটি। একদিকে বেশি করেছে,
একদিকে কম করেছে। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। বলে আমি বড়, এ বলছে আমি বড়, বলছে না চল চলো মার কাছে ফায়সালা নেব, মা জননী যেটা বলবে সেটাই হবে, চলো। তাই কবি বলতেছে কি এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কারি মদের সান ইমাম হাসান হাসান, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, তুমি কার ভরসা কার ভরসা ইমাম হোসেন হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দু ভাই সিলেট পেন্সিল তোমরা এনো না, জোরে বলুন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, সিলেটি পেন্সিল দু ভাইতে এনো না, যার নাম লেগিবে আগেতে সে হবে বড়, যার নাম আগে যে লেখিবে সেই যে হবে বড়, কারি বড় সান ইমাম হাসান হাসান, জোরে বলুন। বাবা যে ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর কাছে গিয়ে বলছো গো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? বলছে বেটা তোমরা হঠাৎ করে এই প্রশ্ন? বলে মা আপনাকে বলতে হবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট। বলে বেটা তোমরা এক কাজ করো, সিলেট পেন্সিল নিয়ে এসো। সিলেট পেন্সিল যখন দুই ভাই নিয়ে এসেছে বাবা, বলে বেটা তোমরা দুজনাতে দুজনের নাম লেখো, যে আগে নাম লেখে আমার কাছে সিলেট জমা দিবে সেই হচ্ছে আজ বড়, জোরে বলেন। দুই বাবা যে সিলেট পেন্সিল নিয়েছে নাম লিখতে লেগেছে, নাম লিখতে 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 বাবাজি দুই ভাইয়ের নাম একসঙ্গে শেষ হয়ে গেছে, দুটি সিলেট মার কাছে জমা দিয়েছে। ও মা জননী দেখেন না আমাদের নামটা কত সুন্দর হয়েছে, কে বড় কে ছোট বলুন নাও। ঠাকুরের জান্নাত বলছো গো আমার কলিজার টুকরা বেটারাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো বেটা তোমরা দুই ভাইয়ে সমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো মা জননী আমরা দুই ভাইয়ে সমান, আপনি বললেন আপনার বিচার আমি নেব না। যাই যাই আমার আব্বা আলীর কাছে, এবার ইসলাম মুআজ্জিন সামানি کرام হযরত ইমামে হাসান ইমামে হোসেন হযরত আলীর কাছে গিয়ে বলছে আব্বা যান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন না। বেরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ আল্লাহ আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবি না। না 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 আমি কোন বেটাদের মনে দুঃখ দিতে চাই না, আমি তাদের একটা পরীক্ষা নেব। এই বেটা তোমরা আমাকে প্রশ্ন করেছো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, তোমরা এটাই জানতে চাও? হ্যাঁ বাজে আমরা এটাই জানতে চাও। এই বেটারা ওই দেখো একটা গাছ দেখা যায় ডালিমের গাছ, বেদানার গাছ, দুই ভাইয়ে দুটা বেদানা নিয়ে এসো। যাও দুই ভাই দুটা বেদানা নিয়ে এসো। দুটো বেদানা নিয়ে আসা হলো, নিয়ে আসার পর যে বেটারা তোমরা বেদানা গুলো ফাড়ো, ফাড়ার পরে কার কটা দানা আছে তোমরা গুনতে লাগো, যদি কাউরে যদি দানা একটা বেশি থাকে সেই হবে আজকে বড়। জি বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি کرام ডালিম নিয়ে আসা হলো, ডালিম গুলো আপনার ফাড়া হলো বাবাজি, দানা গুলো একটা দুটা করে দু ভাই গুনতে লাগলো বাবা। গুনতে 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 বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি کرام ইমাম হাসানের বাবা গোনা হয়ে গেল, ইমাম হোসেনের গোনা হয়ে গেল। হযরত আলী বলছে বেটারা বলো কার বেশি দানা ছিল? বাবাজি দু ভাই বলছে আব্বা যান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা।
একটাও বেশি নাই, একটাও কম নাই, দুজনার সমান সমান দানো। হযরত আলী বলতেছে বেটারা শোনো শোনো, তোমরা দুই বেটাই সমান। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো আব্বাজান আপনার বিচারে কেমন লাগতেছে আব্বা গো? আমরা যাব নানাজির কাছে, নানা যেটা ফয়সালা দেবে সেটাই গ্রহণযোগ্য হবে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে নানাজির কাছে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? এ বলো না, বলো কি ফয়সালা নিতে এসেছো? বাবাজি আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেন কি যখন বাবাজি সিনাতে লাগায় নিয়েছে, এ আমার নওয়াসাই রাসূলেরা বলো কি পয়সা নিতে চাও? ও গো নানা জানো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। আমার নবী যে বলতেছে আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দু ভাই ফয়সালা নিতে চাও? বলে হাও। বলে যাও ঘর থেকে একটা আপেল নিয়ে আসো। কি নিয়ে আসো? এ আমার ওয়াজ বুঝতে পারছেন? জি, কে কে বুঝতে পারছেন না হাত তোলেন। বাবাজি সোনা মানিকেরা, আমার নবীজি বলছে যাও ঘরের ভিতরে একটা আপেল আছে, আপেলটা নিয়ে এসো। বলে নানাজি তারপর কি করবেন? বলে একটা দুখন আপেলটাকে বেশি আধখান করে কাটবো, তারপরে বলে আসমানে উড়াবো। ওড়ানোর পরে যদি ইমাম হাসানের দিকে যদি বড় ফাঁকের আপেলটা পড়ে তাহলে সে বড়, আর যার দিকে ছোট আপেলটা পড়বে তার দিকে সে হচ্ছে ছোট। ঠিক আছে নানা জান, তাই হবে। বেরাদুল ইসলাম মাজান সাবানি কেরামও, এ সোনা মানিকেরও আপেলটা নিয়ে আসা হলো, বেশি আধখান করে বাবা যে ফাঁক করে কাটানো হলো। আমার নবীজি যখন আসমানে উড়াইয়া দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে করা তুমি তাড়াতাড়ি করে যাও আপেলটাকে ধরো। বাবা জিবরিল আমিন বলতেছে ওগো আল্লাহ কিসের জন্য আপেলটা